কালকে এখানে কিন্তু দোকানপাট ছিল, আজকে দেখতে পাচ্ছেন সবকিছু মিটফাট করে। এই যে দেখতে পাচ্ছেন এখন বর্তমান নদীর অবস্থান, মানে পানি একদম নিচে নামে। এখানে জনতা বাজার দেখতে পাচ্ছেন বসে আছি। তবে আজকে যদি পরিস্থিতি ভালো হয় তবে কিন্তু আকাশে এখনো মেঘলা, তার মধ্যে যে আপনার বাতাস এখনো আছে, আর কিন্তু ওয়েদারটা কিন্তু অনেক ভালো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা যেতেছি আমাদের জনতা বাজার ঘাটের পরিস্থিতিগুলো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করবো। রোমার যে কাণ্ড, তো ইনশাল্লাহ আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন। যেহেতু আমরা এখন জনতা বাজার যাইতেছি, এখানে কী পরিস্থিতি ইনশাল্লাহ তুলে ধরার দেখতে পাচ্ছেন। এই যে বুমিন বাজারের পাশে যে জোয়ারটা এখানে আসলো, কালকে ঘূর্ণিঝড় রোমার। এই হলো যে নোয়াখালী আতিয়া ২ নং সানন্দী ইউনিয়নের পরিস্থিতি দেখতে পাচ্ছেন দুই পাশের যে খাল বা মানুষের জমিন বাড়িঘরে দেখতে পাচ্ছেন। এই যে এগুলো তো সবগুলো কিন্তু পানি উঠছে। এখন যেহেতু রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু শুকনো আছে, আর রাস্তা যদি এখানে শুকনো না হয় তো অর্থাৎ এখানে কালকে আমরা যেহেতু আসলাম এখানে কিন্তু কাদা ছিল না, তো এখানে পানি উঠার কারণে কিন্তু রাস্তাটা ধুয়ে নিয়েছে। ভয়ঙ্কর আসে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মানুষের ঘর বাড়িতে ভাঙিয়ে লেছে কালকে ঘূর্ণিঝড় রোমা। ভাঙ্গি আর কিছু নাই কেন দেখছেন নি ভাই, এই কিছু আছে। এই কালকে বাতাসে আপনার পানির যে স্রোত ছিল, হ্যাঁ আমার পিছনে যে জিনিসগুলো দেখতেছেন এখানে কিন্তু কালকে এখানে দোকান ছিল যে জনতা বাজার। তো আমরা দেখতে আসি এখানে কিন্তু রাস্তার উপর পানি উঠে যায়, একটু কিন্তু দোকানটা ছিল। এখন আজকে আসি দেখি কি এই যে দোকানে এই যে দোকানগুলো আছে সব কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, সব কিন্তু লার মানে সব চুরমাচুর করে ফেলাচ্ছে। এই ঘূর্ণিঝড় যে রোমা ছিল, তো দেখতে পাচ্ছেন মানুষের আসলে অনেক দুর্গতি, অনেক কষ্ট এই ঘূর্ণিঝড় এর কারণে। কালকে এখানে কিন্তু দোকানপাট ছিল, আজকে দেখতে পাচ্ছেন সবকিছু মিটফাট করে ফেলাই। জনতা বাজার রাস্তার উপর যে দোকানগুলো ছিল, জনতা বাজার কই আসলে তুমি কই গেলা, সব মরুভূমি হয়ে গেছে জনতা বাজারটি। খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। কালকে জনতা বাজার আসি দোকানে বসে চা খাই, আজকে দোকান মিটফাট করি ফেলাই ঘূর্ণিঝড় রোমা। এত ভিড়ের নাম কি জানি, বিজ্ঞান কোন বিজ্ঞান তো আল্লাহ জানে, নাম রাতে মুখে দিয়ে। ঘূর্ণিঝড় রোমানের পরের দিন দেখতে পাচ্ছি আমরা এখন জনতা বাজার আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি এখনো কিন্তু প্রচুর পরিমাণ বাতাস। তো যেহেতু এখানে সেকেন্ডে কাটি গেছে কিন্তু এখনো যে একটা গতিটা কিন্তু বাতাসের এখনো রয়ে গেছে। নদীর পাড়ে আসি তারা দেখতে পাচ্ছেন একটি গাছ পড়ে গেছে, এখানে উপর বসে আছে। কিন্তু কালকে এখানে বসার কিন্তু পরিস্থিতি ছিল না, কিন্তু আজকে বসার সুযোগ আছে। এই যে দেখতে পাচ্ছেন এখন বর্তমান নদীর অবস্থান, মানে পানি একদম নিচে নামে গেল। তবে কালকে কিন্তু এগুলো তো কিন্তু দাঁড়ান যায়নি, পানির যে প্রেশার ছিল। তবে আজকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে নদীর পাড়ে এখন সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু বাতাসটা তো হিট না, মানে স্বাভাবিকভাবে আছে। আর নদীতে এখন কিন্তু জোয়ার নাই, কারণ দেখতে পাচ্ছেন আপনারা সবাই দাঁড়িয়ে আছে। বর্তমান অবস্থান করতেছি আমরা চেয়ারম্যান ঘাট লঞ্চের উপরে। দেখতে পাচ্ছেন এটি একটি লঞ্চ, যেটি এরকম ছিলাম আপনার জনতা বাজার। তো এখন চলে এসলাম চেয়ারম্যান ঘাটটি দেখার জন্য। এখন কিন্তু নদীতে এখনো জোয়ার হয়নি, তো আমরা লঞ্চে উঠে বসে রয়েছি। এখন আমি একটা বয়ার উপরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। এই যে বয়া থেকে আমি আপনাদেরকে উপর অংশ দেখা যাচ্ছে চেয়ারম্যান ঘাটের পরিস্থিতিগুলা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কালকে কিন্তু ঘূর্ণিঝড় রোমার কাণ্ডবে দেখতে পাচ্ছেন দোকানপাট সব ভাঙিয়ে নিয়ে গেছে। আর এটি হচ্ছে হাতিয়াকাই লঞ্চ, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এলো যে হাতিয়া, এইদিকে এখান থেকে লঞ্চগুলো ছাড়ে যাবে। একদম একটা বয়ার উপর আছে, জীবনে কখনো উঠেনি, তো আজকে উঠছি বয়ার উপর। কেমন লাগে? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আসলে ভাই খুব ভয় পাই যে নিজের স্লিপকারি হয়ে যায়, একদম অবস্থা খারাপ। চলে রাত্রেবেলা আসি, দেখতে পাচ্ছেন এরা কিন্তু মাছ তরকারি সব কিছু মুড়ে দিচ্ছে। যাই হোক অবশ্যই আমাদের জন্য বাটা মাছ আছে।